হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আর সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ অনেক আরও যেন খুব দুষ্টুমি করছিল আর আমার ফোনে ছিল না চার্জ, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, ওই জন্য চার্জে দিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এদিকে দেখো, ওদের জন্য এই যে সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি, ওদের জন্য একটু রান্না করব। আমি এদিকে বেগুন ভাজা করব, আলু কেটে নিয়েছি, টমেটো আর আদা গ্রেট করেছি, একটু মটরশুঁটি দেবো আর ধনেপাতা দিয়ে ভালো করে মানে একদম পাতলা করেই সয়াবিনের তরকারি করব। এটা অনেকটা নরম করব, ওই জন্য আমি এদিকে বসিয়ে রেখে দিয়েছি সেদ্ধ হতে। আর কালকের চিকেন ছিল, সেটা গরম করে উদিত খেলো, মুড়ি দিয়ে খেয়ে গেছে। আর এদিকে দেখো কিছুই নেই, এর মধ্যে ডিম দেবো দুটো, এই যে ফ্রিজের ডিম আছে দুটো, তো ওই ডিম দিয়ে খাবো। তো এখন যাব আমি কাজ বাজ করতে। এদিকে দেখো কত বাসন পড়ে আছে, এগুলো মাজতে হবে। চলো তাড়াতাড়ি করে আগে মেজে নিই, তারপরে আবার কথা বলবো। এই যে চলে এসেছি বাইরে, এখানে দেখো ওদের জামা প্যান্ট আছে স্নান করার, এটা ওটা, তো ওগুলো এবারে কাচবো। আর এদিকে দেখো লাইন ধরে সব মেলা আছে চারিদিকে, ওদের জামা কাপড় এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। তো চলো আমি কাজগুলো করে নিই, আবার কথা বলবো। অনেক আর উজানকে তো শুইয়ে দিয়ে এসেছি, অনেক ঘুমাচ্ছে, কিন্তু উজান উঠে গেছে, ও এমনি ওর মিমির কাছে আছে। তো চলো আমি কাজগুলো করে নিই, ওদিকে সয়াবিন সেদ্ধ হচ্ছে, হয়ে যাক, তারপরে রান্না করব। জামাগুলো সব কেচে ওই যে পাঁচিলে দিয়েছি, ওইদিকে পুরো ভর্তি। আর এইগুলো এই কটা দিয়েছি, শুকনোগুলো তুলে নিয়েছি। তাকা এদিকে, তাকা এদিকে, তাকা এদিকে, তাকা ওট ওট এদিকে তাকা, বাবা পোকা ওটা, এদিকে তাকা এদিকে তাকা। এই যে জান হাই করে দে, হাই করে দে, হাই বল আগে, হাই বল আগে, হাই বল সবাইকে, তাড়াতাড়ি বলো। ও বাবা, ও একটা কি ভোমরা পেয়েছে, সেই নিয়েও খেলা করছে। ও এতক্ষণ দাঁড়িয়ে ছিল, আমি কাজ করছিলাম, চলে এসছে ও। হাই করে দাও সবাইকে, তাড়াতাড়ি হাই, হ্যালো বলে দাও তো একটু, কামড়ে দেবে, দাঁড়া ধরিয়ে দেবো। তাড়াতাড়ি হাই বল, তাড়াতাড়ি হাই বল, হাই বল, তাড়াতাড়ি হাই বল, হাই বল, হ্যালো বল, হ্যালো বল আগে, হ্যালো বলে দে, এনে হাই বলে দে আগে, হাই বলো, বলবে না। চলো ঘরে যাই। এই দেখো, এই যে উজানকে কোলে নিয়ে আমি এখন রান্না করছি। হাই করে দাও সবাইকে। কি হচ্ছে ওটা পাপা? মিম হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে উজানকে কোলে নিয়ে আমি এখন এদিকে রান্না করছি, দেখাচ্ছি তোমাদেরকে কি হচ্ছে। টাটা করে দাও, টাটা। কি খাচ্ছিস তুই? বলো সয়াবিন, বলো বিন বিন বিন। দেখাও, হাঁ করো দেখি, হাঁ করো দেখি, এদিকে দেখাও আমাকে। বাহ বাহ বাহ, খাও খাও খাও। এই যে ওদের সয়াবিন তরকারি ফুটছে, আমি ডিমটাকে এই যে পোচ করে উল্টে দিয়েছি, বেগুন ভেজেছি, ভাত খাবো। অনেক উঠলে উজানকে ভাত খাবো, এখন টুকটাক খাচ্ছে এটা ওটা। ওদেরকে আজকে সকালবেলা না সুজি খাইয়েছি অনেকদিন পরে, আর সুজি অনেকটা খেয়েওছে, ভালো খায় সুজিটা। এই দেখো, ওকে এক হাতে ধরে আছি, সেই হাতেই ফোন ধরে ভিডিও করছি, দেখেছো? দেখো, চলো হোক। এই দেখো একটা কুকু বাচ্চা এসছে, এই যে উজান, এই যে এটা তুমি দেখো বাবা রে, আয় নে আয়, দিয়ে দাও, দিয়ে দাও। এই আঙুল 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 তুমি ছেড়ে দাও, কিচ্ছু হবে না, ও বুঝতে পারেনি, ও ধরে আছে। আরে বাচ্চাদের কামড়ায় না। তাহলে দেখো একটা কুকু বাচ্চা, ওই যে ওর মা দাঁড়িয়ে আছে, আর হ্যালো দাঁড়িয়ে আছে আমাদের। উজানকে দে, উজানকে বসা, উজানকে দিয়ে দেওয়া। হ্যাঁ দে না, দাও কুকু বাচ্চাকে দাও, দাও উজানকে দিয়ে দাও। উজান দাও, তুমি দাও, তুমি হাতে করে দাও, তুমি হাতা করে দাও, তাতেই দাও। না না কামড়াবে না, কিচ্ছু করবে না, বাচ্চা মানুষ না, ওরা বাচ্চা বোঝে। এই দেখো ওর মা, এটা ওর মা, আর এইটা হ্যালো। ওদেরকে একটু দে, এই দেখো, আয় আয় আয়, এনে এনে, আয় দেবো। এই যে অনেক উজান দুজন বসেছে, কি কুকুর দেখছো? আয় এনে, হ্যালো চলে গেছে, হ্যালো আয়, এনে ও আয় না, খাও। খাও, ওদের তো খিদে পায়, এ নাও খাও। এই যে ওর মা খাচ্ছে, আর ওকে আমি ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছি, অনেক উজান খেলবে বলে। হ্যাঁ হ্যাঁ,
দিদু চলেছে। বাবা মশা মশা চলে আসো। তুমি ব্যাগটা রেখে দাও। ওর যে দেখো না কুকুর বাচ্চা নেবে। মা চলে এসছে। এই তো অনেকে দেখাও, অনেকে দেখাও। অনেক কিন্তু ন্যানটা বোধা আছে বাবা, এক্ষুনি পটি করেছে, আমি ধুইয়েছি সবে। আর এদিকে আমার একটা মামা এসছে, মামার ছেলে ভাই এসছে। বাবা সেই কত ছোট দেখেছিলাম, কত লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। চলো ঘরে চলো, চলো আসো আসো আসো। অনেক উজান এখন কুড়কুড়ে খাচ্ছে। মাথায় চুলো এই যে না মানসিক আছে। এই মা, এই মামা এসছে, একটা ভাই এসছে, মা এসছে এক্ষুনি। পাপা খাবি? ও দিদি দেবো? দিদি ভালো আছে? জিজ্ঞেস কর ভালো আছে? এইটা মনে বড়। হ্যাঁ 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 ভালো আছে? কেন বড়? আমি হচ্ছে ওই ফোনে ছবি দেখেছি, হ্যাঁ। আমি বলি যেটা বড় সেটা একটু মানে হালকা টাইপের, মানে কি আমি মুখে দিতে ও ভুলে একটু বেটে ওর থেকে, হ্যাঁ, অল্প বেটে বেটে। টাইপের একটু। আর বুঝলাম। ও একটু রোগা বেশি। ও দিদি দিদি ওইটা দিদি এসছে। দিদিকে বল ভালো আছে জিজ্ঞেস করেছিস? দাদা কই? দাদা 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 কোথায় গেছে? দাদা কোথায় গেছে? দাদা কোথায় গেছে? আনি যা। দাদা গেছে। দিদি দিদি এ দিদি দিদি মাম দিয়ে দাও, দিদিকে একটা মাম দিয়ে দাও, দিদিকে একটা মাম। দিদি ধরিয়ে দেবে। আয় জানেন আয় যাও দিদির কোলে বসে খাবে, যাও ছুটে যাও। ছোট হয়নি কই? দুষ্টু করছিস কেন? না 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 না, দিদি কি করেছে? দুষ্টুমি বের করে দেবো বাবা। আমি খাবো না, আচ্ছা তুমি খাও। যা দিদির কোলে বস, যা দিদি ডাকছে। দিদির কোলে যা, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি যা, আয়কে ডাকবো আমি? যা, পাপা। আয় এই দিদির কোলে বস, ওই পাপা দেবে। দিদির কোলে চলে যা, নাহলে আয়কে ডাকবো, তাড়াতাড়ি যা, ছুটে ছুটে যা। আয় আমার দিদি কোথায় ছিল? কোথায় ছিল আমার দিদি? দাদা কই? ভাই দাদা কোথায় গেছে বলে দাও, বলো টাটা দাদা কই? টাটা। দাদা কোথায়? দাদা দাদা বলবি তো দাদা কথা বলছে, দাদার সাথে কথা বল। দাদা কোথায়? ছিল এটা কি দাদা হয় জানো? দাদা দেখো দুষ্টুমি করে, আমার বলে ভালো। এই দুটো খুব জ্বালায়। মানে দুটো তো দাদা ওর কাম ধরে হ্যাঁ বলে মাল খুব দুষ্টুমি করে। বলে মাল জব্দ হয়ে গেছে বলে এই দেখো, এই তো আমি এটাই চাই। এইবারে এসছে আমরা এখন বসে বসে চা খাচ্ছি, দুধ চা। দেখো আমি সবকিছু পরিষ্কার করেছিলাম, কি অবস্থা করেছে, জামরুল খেয়ে ছড়িয়েছে এখানে। আয় কি খাচ্ছিলি বল, দাদা কি এনেছে? আদুর? আউটা কি আন্দুর? আও কি খাচ্ছিস এখন? কি খাচ্ছিস দেখা, তুই কি খাচ্ছিস দেখা, হাঁকর কি আছে? এই দেখো আঙুর, এদিকে এগুলো কি মালপোয়া, তোল তুলে খা, তুলে খা, তাড়াতাড়ি খা। তুই তোল এনে, তুই এটা তোল, তুই এটা তুলে খা, তাড়াতাড়ি খা, নাহলে ফাড়াওকে ধরিয়ে দেবো। দাঁড়া অনি নে, ওই ভূত এলো জঙ্গলে, তাড়াতাড়ি খা খা। সন্ধ্যেবেলা এখন বাবা চলে এসছে, আর এখানে দেখো ওই মামারা এসেছিল বলে এই কাপগুলো বের করেছিলাম, সবাই মিলে থামস আপ খেয়েছি। তো এই কাপগুলোতেই চা ঢেলে নিয়েছি আমি, চা করে বাবার জন্য আর আমার জন্য। তো এই যে নতুন কাপগুলো বের করেছি, আর বাবা নিয়ে এসছে মালপোয়া। মালপোয়া যে আমি খাবো না, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো এদিকে আমার সোনার আংটি আর বোনের একটা রূপোর আংটি পরে আছি, আর একটা আংটি বোনের। এইসব এমনি এগুলো কেনা ছিল, বুড়ো আঙুলের পাশে যে আঙুলটা, ওটা হচ্ছে কেনা আংটি। তো এগুলো বোনের অনেক কেনা আংটি আছে, সেগুলো নিয়ে অনেক ওজন খেলা করছিল, ওরা দুজনে মিলে আমার আঙুলে পরিয়ে দিয়েছে। আরো একটা আছে যে রান্নাতে পরিয়ে দিয়েছে সেইটা। তো এই যে এদিকে আবার বাবা কই মাছ এনেছে, বড় বড় কই মাছ অনিকুজানের জন্য নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে একটা শোল মাছ। তো এগুলো এখনো ধোয়া হয়নি। তারপরে দেখো মা কি কি এনেছে, সেগুলো তো দেখানোই হয়নি। এই যে আমাদের জামরুল গাছের জামরুল, এটা হচ্ছে সবুজ জামরুল। আমাদের হচ্ছে সব রকমই ছিল, তো সেই সব গাছগুলো মনে হয় এখন নেই, যায়নি অনেকদিন, তাই জন্য জানি না। তো যাই হোক দেখো কতটা, মানে এক খাট পুরো বিছানো। আরো তো আনতে পারেনি, অত বই বই আনা যায় আর এত কে খাবে বলো। আর পাখিতে খেয়ে যায়, নষ্ট হয়, গাছের নিচ পুরো ভরে পড়ে থাকে, তারপরে এদিক ওদিক একে ওকে দেওয়া হয়।
তো এই যে এক খাট জামরুল আরো আছে, সেগুলো এখনো বের করা হয়নি। আর কি কিনেছি সেগুলো দেখাবো আমি। দেখো এই জামরুলটা নিয়ে আর খেতে শুরু করে দিয়েছি। খুব মিষ্টি খেতে, খুবই মিষ্টি খেতে। তো আমরা যদি যাই তখন দেখাবো তোমাদেরকে, গাছগুলো সবই তোমাদেরকে দেখাবো। আর এখানে মা নিয়ে এসছে, এটা হচ্ছে আমার ওই মামারা দিয়েছিল, মামাদের আলু দিদাকে খেতে দিয়েছিল, তো সেখান থেকে কিছুটা আমাদের জন্য নিয়ে এসছে মা। আর এগুলো আমার দিদা কটা বেগুন গাছ লাগিয়েছিল, সেখানে কত বেগুন হয়েছে, অত কে টেনে টেনে আনবে, আর অত একসাথে খাওয়া যায়? তো যাই হোক, তবুও মা অনেকগুলোই বয়ে বয়ে নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো কোনটা লম্বা কোনটা তার কোনো ঠিক নেই। আর এদিকে নিয়ে এসছে এই যে দেখো কাঁচা আম, আমাদের অনেকগুলো আম গাছ। এটা হচ্ছে 12 মাসি আম গাছের আম, এটা সারা বছর হতেই থাকে। কি বড় বড় আম, অনেক বড় বড়, এগুলো একটা দুটো তো ফেটেও গেছে। তো অনেক বড় বড় আম, দেখো ছোট থেকে বড় সব রকম সাইজ পাবে, যখন যাবে তখন আম পাবে। তো এটা হচ্ছে 12 মাসি আম গাছের আমের আম, অনেকগুলো এনেছে। এগুলো টক খাওয়া হবে, চাটনি খাওয়া হবে, তারপরে একে ওকে দেওয়া হবে। আমাদের যে সমর কাকু আসে ওই কাকুকে দেওয়া হয়েছে আম, বেগুন, এগুলো জামরুল সবকিছু দেওয়া হয়েছে। কাকু এসেছিল তো মা কাকুকে দিয়েছে। আর এদিকে দিদা আবার বিনস গাছ লাগিয়েছিল, প্রত্যেক বছরই লাগায় একটা দুটো করে, তো সেগুলোই প্রচুর বিনস হয়েছে। এবার তুলে তুলে খায় একটা দুটো করে। আর এই যে এতগুলো নিয়ে এসছে, এখনো কচি কচি অনেকগুলো আছে। আমরা তো আবার সামনেই যাওয়ার কথা হচ্ছে, তো সেই জন্য আর সবকিছু একদম তুলে আনেনি, মোটামুটি আছে ওখানে। আর বিট গাছ লাগিয়েছিল, দুটো বিট নিয়ে এসছে, আরো বিট খাওয়া হয়ে গেছে, আরো আছে। আর এখানে দেখো এই যে টমেটো, তারপরে এগুলো হচ্ছে এমনি লাল টমেটো, পুরো পেকে গেছে। আর দুটো কাঁচকলা আছে। আর দেখো মোচা, কলার কাঁদি পড়েছে, একটা মোচা নিয়ে এসছে। আর এই যে কাঁচা টমেটো নিয়ে এসছে কিছুটা। কাঁচা টমেটো খেতে খুব ভালো লাগে, তরকারি খেতে, কাঁচা টমেটো টক, কাঁচা টমেটো পোড়াও খেতে ভালো লাগে। আর এই যে মোচাটা কালকে কাটবো, কালকের খাওয়া হবে, দেখি এখন কি হয়। আর এদিকে তুলসী পাতা দিদা কিছুটা ভালো করে ধুয়ে টুয়ে শুকিয়ে দিয়েছে। চাটা এটা ওটাই খাওয়া যায়, এগুলো গরম জলে শুধু এরকম করেও খাওয়া যায় ফুটিয়ে। আর এদিকে থানকুনি পাতা হয়েছিল, থানকুনি পাতা কিছুটা তুলে এনেছে মা। আর এনেছে আমাদের গাছের তেজপাতা, যেটা সবসময় আমাদের তেজপাতা খুব একটা কিনতে হয় না, গাছেই হয়। তো ওই যে নিয়ে এসছে কিছুটা। আর এই কাঁচকলা দুটো হচ্ছে দিদার জন্য কিনেছিল, সেই দুটো নিয়ে এসছে সেখান থেকে। তো এই হচ্ছে আমাদের বাগানের জিনিসপত্র, মোটামুটি এগুলো মা নিয়ে এসছে। আর অনিকা রুজান বসে বসে দুষ্টুমি করে যাচ্ছে, বেগুন নিয়ে খেলা করছে। ওরাও দেখবে যে বাগান থেকে দিদু কি এনেছে, ঠিক আছে? ওরা খুব মানে এইসবগুলো জানে। ওগুলো বেগুনগুলো নিয়ে কি করছে দেখো, লুকিয়ে দিচ্ছে, খেলা করছে। তো ওরা মোটামুটি ভালোই আনন্দ করে। তো যাই হোক, চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। দেখো উজানের উপরে অনেক অত্যাচার করছে। কি হয়েছে, কি হলো কি? তোর দাদা তুই নে, তোর দাদা তুই নে, মারপিট করিস না। এই কি হয়েছে? দাদা মেরেছে, দাদা মেরেছে, মার তুই ওকে, মার মার ওকে, মার তুই ওকে, মার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে চলে চলে। এই দেখো আমার কাছে এসে লুকিয়ে পড়েছে। এই যে আনি, এই যে আনি, এই তো মাম্মার পাশে আনি, দেখিয়ে দাও এখানে। এই দেখো আনি, ছোট্ট আনি কই, সোনাই কই, আমার সোনাই কই, আমার সোনাই কই, সোনাই কই, বাবু কই, বাবু কই, বাবু, বাবু আবার একা একা বাবু বলে, বাবু। ওই দেখ বাবুকেও দেখা যাবে, দেখবি? এই দেখো, এই যে বাবু, এই যে অনি, চলে আসো বাবা, দুষ্টুমি করে না। রাত্রেবেলা এখন রান্না হবে, আমাদের রান্না হচ্ছে। অনিকা রুজানকে মাকে বলেছিলাম খাইয়ে দিতে, মার কাছে তো একটুও খায়নি। তারপরে আমি আবার বাইরে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছের তেল ভাজা করব। বাবা হচ্ছে ভেটকি মাছের তেল এনেছে, তো সেগুলো দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি গোটা গোটা, আর বাটার সময় নেই। লবণ হলুদ দিয়ে মাছের তেলটা দিয়ে দিয়েছি। এবারে বেগুন দিয়ে শুধু ভাজা হবে, কখনো আলু দিয়ে ভাজা হয়, কখনো বেগুন দিয়ে ভাজা হয়। যেহেতু বাড়িতে বেগুন ভর্তি, তাই জন্য বেগুন দিয়েই ভাজা হবে। তো যাই হোক, দেখো মা সবকিছু কেটে দিয়েছে আর বেটে টেটে দিয়েছে। এদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি মিট মশলা, গরম মশলা দিয়েছিলাম, দিয়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নেবো। অল্প একটুখানি চিনি দেবো। আর এদিকে এই যে শোল মাছ এনেছিল একটা ছোট বাবা, সেগুলোকে আমি 5 পিস নিয়ে নিয়েছি টক করবো বলে।
আর এই যে হলুদ কৌটো, হলুদ শেষ হয়ে গেছিলো তাই জন্য বড় কৌটো বের করেছি। মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাথাটাকে 2 পিস করে নিয়ে এসছে, একটা আমার একটা বাবার। যাই হোক, এবারে আমার এদিকে ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। রসুনগুলোকে একটু কেটে কেটে দিচ্ছিলাম, বেশ ভালো লাগে খেতে। আর ওদিকে মা সর্ষে আর পেঁয়াজ বেটে দিচ্ছে আমাকে টকের জন্য। এদিকে আমি টক বসাবো, তার আগে মাছের ঝোলটা বসাবো। তাই জন্য আমি আগে তেল দিয়ে দিয়েছি, তেলটা আবার গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করবো, মাছগুলো ভেজে নিয়ে তারপর টক বসাবো। মা ওদিকে আলু কেটে দিয়েছে, আমাদের গাছের আমের দিয়ে টক হবে, গাছের আম দিয়ে মাছের টক। তো আমাদের বাড়িতে তো টক খেতে খুবই ভালোবাসি আমরা, টক ছাড়া আমরা একদম পছন্দ করি না। মাছ, শোল মাছ মানেই টক। তো যাই হোক, এই যে দেখো মাছের মাথা লেজা সব দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে। আর রান্না করতে করতে কিছু উদিত বললো যে বাড়িতে খেতে যাবে, ও বাড়িতে গেছিল কিন্তু এসে বলছে আবার খাবো। তা ওদের জন্য আবার রান্না করতে হবে, বোনের জন্য। বোন তো শোল মাছ খায় না, উদিত তো শোল মাছ খায় না, ওই জন্য ওদের জন্য 2টো কই মাছ নিয়ে নেবো ওখান থেকে, কই মাছ নিয়ে রান্না করব। তো যাই হোক, মাছগুলোকে আমি এদিকে ভেজে নিয়েছি। টকের মাছ বেশি না ভাজলেই চলে, কিন্তু তাও মোটামুটি ভেজে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা ছিল কদিন ধরে, সেটা দিয়ে দিলাম। সরষে ফোড়ন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু মোটামুটি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আমাদের বাগানের আমগুলো। তো বললাম বোন আর উদিতের জন্য আবার রান্না করতে হবে আলাদা করে, ওদেরকে কই মাছের ঝোল করে দেবো একটু টমেটো দিয়ে, একটু টকটক মতো। তো এদিকে দেখো আলুগুলো মোটামুটি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এবার আমগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়েছিলাম 3-4টে আম, প্রচন্ড টক আমগুলো, কিন্তু আমার যেন মনে হচ্ছিল আর একটু টক না হলে ভাল লাগবে না, একটু টক না হলে ভাল লাগে না। আমি তো প্রচুর টক খাই ছোট থেকেই, তো ওই জন্য একটু টক বেশি লাগে। তো যাই হোক, এবারে সর্ষে আর পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, একদম ব্যালেন্স করার জন্য। দিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এর মধ্যে তো আর কিছুই যায় না, লবণ, হলুদ আর এই পেঁয়াজ আর সর্ষে বাটা, ব্যাস হয়ে গেল। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা শেষ হয়ে গেছিলো বলে আমি এদিক ওদিক থেকে আবার জল নিয়ে এলাম। তো এবারে আমি ঝোলটাকে ফুটতে দেবো। আমগুলোকে কিছুটা আম নরম হয়ে গেলে ওগুলোকে গলিয়ে দেবো, আর কিছু আম গোটা থাকবে। তো যাই হোক, দেখো এদিকে আমার ঝোলটা ফুটে গেছে, আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, মাছের ভিতরে যাতে টক ঢোকে, তো সেরকম ঢুকিয়ে তারপরে নামিয়ে নেবো। আর এদিকে উদিত আর আমার বোনের জন্য কই মাছের ঝোল করব বললাম তোমাদেরকে। তো কই মাছ 2টো আমি লবণের হলুদ মাখিয়ে নিয়েছি, শুধু আদা দেবো আর একটুখানি টমেটো দিয়ে দেবো একটা গোটা। তো যাই হোক, এবারে মাছগুলোকে আর আলুগুলোকে আমি একসাথে দিয়ে দেবো, অত সময় নেই করার, তাই জন্য অনেকটাই রাত হয়ে গেছে। আজকে অনেক আরুজনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ ওদেরকে খাইয়ে টাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে না ওরা ঘুমায়নি, ওরা পরে ঘুমিয়েছিল, আমি রান্না করে গিয়ে ওদেরকে ঘুম পাড়িয়েছি। তো যাই হোক, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো একসাথে ভেজে নিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে, একটু আদা গ্রেট করে দিয়ে, টমেটো দিয়ে, লবণ হলুদ দিয়ে, সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম বলে বেশি করে, তো ওই জন্য দিয়ে এবারে ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। ব্যাস, আজকে তোমাদের সাথে বেশি কিছু আর শেয়ার করতে পারিনি। তো মা তো চলে এসছে, আবার আমাদের ওপারে যাওয়ার কথা আছে, এখন দেখি কবে যাওয়া হয়, তো তোমরা সবই জানতে পারবে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ।